বিশাল ভূমিকম্প। সারাফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে জনজোয়ারে ভাসছে তারকেশ্বর রাজপথ। আসছে তারকেশ্বর, যাচ্ছে সবাই। হর হর মহাদেব। দিখতি নহি সব দিখতে ভোলে। পোলাও আর আলুর দম এখানে খাওয়ানো হচ্ছে, দেখো। মেরে শম্ভু মেরে সঙ্গ রেনা। হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে কিন্তু 3 আগস্ট, আর আজকে কিন্তু তারকেশ্বর জলযাত্রা কিন্তু তৃতীয় সোমবার। আমার বাড়ি যেহেতু রিষড়া, তাই জন্য আমি আজকে রিষড়া স্টেশন থেকে ট্রেনে উঠবো আর তারপর সারাফুলি যাব। আর রিষড়া থেকে যে ট্রেনে উঠলাম, ট্রেনের মধ্যে কিন্তু আজকে প্রচুর ভিড়। ট্রেনটা একদম জলযাত্রী হই হই করছে। আর আজকে সবচেয়ে বড় কথা, আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, জেনারেল কোচের মধ্যে যে আমরা যেই কোচে যাতায়াত করি, সেই কোচের মধ্যে কিন্তু আজকে বাবার প্রসাদ ওপেনলি সবাই খাওয়া দাওয়া করছে, কেউ কিছু বলার নেই। আজকের ট্রেনটা শুধু পুরো টোটাল জলযাত্রীদের জন্য। আর দেখো প্রচুর প্রচুর জলযাত্রী, সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসছে, কলকাতার আশেপাশে থেকে, রাজ্যের আশেপাশে থেকে এসছে, সবাই হাওড়া থেকে কিন্তু এই ট্রেনটা ধরে সবাই এসছে। এবার এরা সবাই কিন্তু সারাফুলি স্টেশনে নামবে। আমি এখন ট্রেন থেকে নামলাম। ট্রেনে কিন্তু যত জলযাত্রী ছিল সবাই কিন্তু সারাফুলি স্টেশনে এসে পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেল। আর এই সমস্ত জলযাত্রীরা কিন্তু এখন সারাফুলি স্টেশন থেকে পায়ে হেঁটে এখান থেকে যাবে কিন্তু নিমাইতীর্থ ঘাট পর্যন্ত। এখন আমি সারাফুলি স্টেশনের বাইরের চিত্র তোমাদের একবার দেখাচ্ছি। দেখো প্রচুর প্রচুর কিন্তু জলযাত্রী এখানে কিন্তু একত্রিত হয়েছে। এই পুরো ভিড়টা কিন্তু এখন এখান থেকে গেট পার হয়ে এরা চলে যাবে কিন্তু সোজা নিমাইতীর্থ ঘাট, আর সেখান থেকে গঙ্গার জল নিয়ে এরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। আর আমি কিন্তু আজকে এই সারাফুলি স্টেশন থেকে আর নিমাইতীর্থ ঘাটের যে রাস্তাটা, সেই রাস্তার দিকে আমি যাব না। আগের দিন আমি কিন্তু বিশাল বড় একটা ভাগদৌড়ের মধ্যে পড়ে গেছিলাম, আর সেই ভাগদৌড়ে আমার চোটও লেগেছিল, সেই জন্য আমি আজকে আর ওই রাস্তায় যাবই না। আজকে আমি সারাফুলি স্টেশন থেকে উল্টো সাইড দিয়ে নামবো, নেবে তার পাশে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি সিধা চলে যাব বৈদ্যবাটির মোড়ে। আর বৈদ্যবাটির মোড় থেকে আজকে আমি যে জলযাত্রীর যে ভিড়টা, সেই ভিড়টা তোমাদেরকে আমি দেখাবো কি রকম ধরনের। আর আজকের ভিডিওতে থাকবে এই জলযাত্রীরা কি ধরনের সমস্ত বাঁক নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ভিড় কিরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। রাস্তায় কত রকমের যে ভান্ডারা হয়েছে, সেই ভান্ডারাগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিও তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে কিন্তু ভিড়টাও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ভিডিও দেখতে থাকো। ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো, প্রতিবারের মতো বলবো একটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি এখন সারাফুলি থেকে পায়ে হেঁটে চলে আসলাম বৈদ্যবাটির মোড়। আর এই বৈদ্যবাটির মোড় থেকে আমি এখন পায়ে হেঁটে এগিয়ে চলেছি তারকেশ্বরের দিকে। এই সাইডে কিন্তু জলযাত্রীরা সব তারকেশ্বরে এগিয়ে চলেছে। আর সামনে দেখো আজ ভান্ডারাতে কি খাওয়ানো হচ্ছে সেটা তোমাদের একবার দেখাই। এই দেখো সামনে এখানে ভান্ডারাতে খাওয়ানো হচ্ছে, দেখো পোলাও আর আলুর দম এখানে খাওয়ানো হচ্ছে। দেখো এখন আমি আছি দিয়ারা স্টেশনের সামনে, আর আমার সামনে কিন্তু একটি বড় বাঘ আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেই বাঘটি, এই হচ্ছে সেই বাঘ। দেখো আমরা চলেছি এখন দিয়ারা স্টেশন থেকে সিঙ্গুরের দিকে। সামনে কিন্তু প্রচুর জলযাত্রী সমস্ত এগিয়ে চলেছে সবাই তারকেশ্বরের দিকে। আস্তে আস্তে তারা পায়ে হেঁটে চলেছে তারকেশ্বরের দিকে। আর আমার পেছনে দেখো পুরো কত জলযাত্রী রয়েছে, প্রচুর। আর আমিও এগিয়ে চলেছি তাদের সাথে তারকেশ্বর। আজকে তোমাদেরকে দেখাবো আজকে কত ভিড়, সেই ভিড়টা তোমাদের একটু দেখাবো। দেখো সামনে কিন্তু প্রচুর ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। দেখো সব জল জায়গা, হাতে সবাই পোলাও নিয়ে আসছে। সামনে কিন্তু পোলাও দেওয়া হচ্ছিল, সেখান থেকে সবাই পোলাও আলুর দম নিয়ে এসছে, সব খাওয়া দাওয়া করছে এনারা এখানে। দেখো প্রচুর জলযাত্রী কিন্তু এতটা হেঁটে এসছে, সবাই হাঁপিয়ে গেছেন। দেখো সমস্ত কিছু, দেখো জলযাত্রী সব খাচ্ছে পোলাও। ওখানে বাঘ কি সুন্দর নিয়ে যাচ্ছে, বাঘ দুটো কিন্তু খুব সুন্দর সাজানো আছে। দেখো এই দেখো বাঘ দুটো, এই একটা বাঘ যাচ্ছে, দেখো খুব সুন্দর। আর সামনেও দেখো আরেকটা বাঘ যাচ্ছে, এই দেখো কত সুন্দর বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর কত যে ভিড়ের পরিমাণ তোমরা নিজে দেখলেই বুঝতে পারবে। পুরো রাস্তা দূরে কিন্তু যাচ্ছে লোক, সবাই চলেছে কিন্তু তারকেশ্বর।
আর এখান থেকে তারকেশ্বর কিন্তু সবাই যাবে পায়ে হেঁটে। বড় বড় বাঁকের সাইজ দেখো তোমরা, শুধু এক একটা বাঁকের সাইজ, বিশাল বড় বড় বাঁকের সাইজ। বাঘ, বড় বড় বাঘ, ঝুড়ি। বাঘের সাইজ দেখো, একটি বড় বাঘ আসছে সামনেই। এই তারকেশ্বর যাত্রার উপরে দেখো বিশাল বড় একটা বাঘ আসছে। শিব শম্ভু চলেছে তারকেশ্বর, দেখো তোমরাই নিচে চোখে। এই হচ্ছে শিব শম্ভু। এই হচ্ছে জলযাত্রী যাচ্ছে, দেখো সামনে বড় বড় বাঘ যাচ্ছে, তোমরা নিজে দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো, আর এই একটা বড় বাঘ আসছে। দেখো বড় বড় বাঘ। আর এই সামনে দেখো জগন্নাথ দেব। জগন্নাথ দেব চলেছি তারকেশ্বর। প্রচুর যাত্রী চলেছে, দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু তারকেশ্বরের জলযাত্রী সব সামনে দেখতেই পাচ্ছ পুরো। দেখো তোমরা নিশ্চয়ই, প্রচুর জলযাত্রী চলেছে। আর আমিও চলেছি পায়ে হেঁটে কিন্তু এনাদের সাথে তারকেশ্বর। তো সমস্ত জলযাত্রী কিন্তু পায়ে হেঁটে চলেছে, তাদের কিন্তু একদম শরীরে একটু ক্লান্তি ভাব নেই। তারা কিন্তু পরপর সবাই কিন্তু পায়ে হেঁটে চলেছে। আর এক একজনের কিন্তু স্পিড দেখলে তুমি বিশ্বাস করবে না, আমরাও কিন্তু এত জোরে হাঁটতে পারবো না। আর এত বড় বাঘ নিয়ে চলেছে। সামনে তবে তোমাদের এখানে একটা ভান্ডারা হচ্ছে, সেখানে তোমাদের ভান্ডারা করে নিয়ে যাই। এখানে কি ভান্ডারা খাওয়া হচ্ছে সেটা তোমাদের একটা দেখাবো। এই সামনে দেখো ভান্ডারা, দেখো প্রচুর জলযাত্রী কিন্তু এখানে ভান্ডারা খাওয়াচ্ছে। দেখো এখানে কিন্তু প্রচুর ভান্ডারা খাওয়ানো হচ্ছে। দেখো এখানে দেখো ভান্ডারা দেওয়া হচ্ছে। দেখো এখানে আলুর দম, পোলাও খাওয়ানো হচ্ছে। প্রচুর জলযাত্রী কিন্তু এখানে খাচ্ছেন। দেখো এখানে কিন্তু আজকে প্রচুর জায়গায় কিন্তু প্রচুর ভান্ডারা খাওয়ানো হচ্ছে। জায়গায় জায়গায় নানান রকম ভ্যারাইটিস খাওয়ার। কোনো জায়গায় কিন্তু পোলাও খাওয়াচ্ছে, কোথাও ফ্রাইড রাইস খাওয়াচ্ছে, আবার এখানে খাওয়াচ্ছে, জিলেপি খাওয়াচ্ছে। এখানে জিলেপি খাওয়াচ্ছে, আর ওখানে কিন্তু লুচি আলুর দম খাওয়াচ্ছে। দেখো লুচি আলুর দম সমস্ত জলযাত্রীরা খাচ্ছে কিন্তু। এই দেখো লুচি আলুর দম খাচ্ছে সব ভক্তরা, কিন্তু সবাই লুচি আলুর দম খাচ্ছে সবাই কিন্তু। হ্যাঁ এই দেখো, দেখো সামনে কিন্তু আবার একটা বড় বাঘ আসছে। আর আমরা এখন হাঁটতে চলেছি নসিবপুর। আর সামনে কিন্তু নসিবপুর যাওয়ার রাস্তা আছে। আর প্রচুর জলযাত্রী দেখো চলেছে সবাই তারকেশ্বর। দেখো সব বড় বড় বাঘ নিয়ে কিন্তু সবাই চলেছে তারকেশ্বরের দিকে। সামনে একটি বাঘ আসছে, দেখো তারাপীঠের মা কালী চলে আসছে স্বয়ং। দেখো পায়ে হেঁটে হেঁটে সে যাচ্ছে কিন্তু বাবার কাছে। এই দেখো সামনে কিন্তু বাঘটা, কি সুন্দর বাঘটা দেখতে পাচ্ছ। স্বয়ং মা কিন্তু চলে এসছে, মাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার কাছে। ভান্ডারা কর্তৃপক্ষরাই নাচন শুরু করে দিয়েছে। ওই দেখো নাচছে ভান্ডারা কর্তৃপক্ষরাই নাচছে। আর চারদিকে জলযাত্রী সব এগিয়ে চলেছে। চলো আমিও চলেছি এগিয়ে তারকেশ্বর। এখান থেকে তারকেশ্বর দেখো এত জলযাত্রী, সাথে আমিও হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম নসিবপুরের কাছে। আর এখান থেকে নসিবপুর কিন্তু সামনেই। আর এখান থেকে সিঙ্গুরের দূরত্ব কিন্তু
2 কিলোমিটার, সামনে বোর্ডে দেখতে পাচ্ছ। আর তারকেশ্বর এখান থেকে কিন্তু 24 কিলোমিটার। আর দেখো জলযাত্রীরা সব কিন্তু পায়ে হেঁটে চলেছে তারকেশ্বর। আর এই সমস্ত যত তারকেশ্বর থেকে যারা যাচ্ছে তারা কিন্তু সমস্ত শেরাফুলি থেকে জল তুলে কিন্তু সমস্ত কিন্তু পায়ে হেঁটে এগিয়ে এগিয়ে চলেছে। আর এখন পর্যন্ত এখানে পর্যন্ত এগিয়ে আসলো নসিবপুর। আর আজকে জলযাত্রী কিন্তু প্রচুর জলযাত্রী, দেখতেই পাচ্ছ তোমরা, শুধু রাস্তা জুড়ে কিন্তু শুধু জলযাত্রী। আর এটা কিন্তু তৃতীয় সোমবারের জলযাত্রী। সামনে দেখো এখানে কিন্তু চা খাওয়ানো হচ্ছে, আবার এই দেখো চা খাওয়ানো হচ্ছে। এখানে চায়েরও কিন্তু ভান্ডারা দিয়েছে সবাই। দেখো দাদা একটু চা খাওয়া আমাকে। গল্ফ গ্রিন থেকে এসছে তারকেশ্বর যাচ্ছে, দেখো সামনে গল্ফ গ্রিন। দেখো সামনে কিন্তু দুটো বড় বড় বাঘ আসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো শিব, স্বয়ং শিব কিন্তু চলেছে তারকেশ্বর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো আসছে তারকেশ্বর, যাচ্ছে সবাই, হর হর মহাদেব। দেখো সব যাচ্ছে, স্বয়ং মহাদেব যাচ্ছে তারকেশ্বর। এই দেখো সামনে আরো একটি বড় বাঘ আসছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই একটা বড় বাঘ রয়েছে, দেখো দেখবার মতন বাঘটা কিন্তু সুন্দর। শিব পার্বতী দেখো কত সুন্দর। শিব দেখো স্বয়ং নন্দী মহারাজের পিঠে চড়ে চলেছে তারকেশ্বর, তোমরা দেখো। সামনে একটি বাঘ আসছে, দেখো কত সুন্দর বাঘটা, দেখো কত সুন্দর। রক্ত পান করতে করতে এগিয়ে চলেছে তারকেশ্বর, তোমরা নিজে দেখতে পাচ্ছ। এবং সামনে কিন্তু আরো একটি বাঘ আসছে, স্বয়ং শম্ভু দেখো আস্তে আস্তে করে এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। এই দেখো এই দেখো স্বয়ং শিব শম্ভু কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বর আস্তে আস্তে করে এগিয়ে। আজকে কিন্তু যত বাঘ রয়েছে সব কিন্তু বড় বড় বাঘ, এই ছোট বাঘের কোনো শ্রেণী নেই। তোমরা দেখতেই পাচ্ছ সব এক একটা বিশাল বড় বড় বাঘ। আর একটা বাঘ কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, সবাই কিন্তু চলেছে তারকেশ্বর। দেখো ওই সামনে কিন্তু একটি বাঘ রয়েছে, দেখো বড় শিবশম্ভু। দেখো একটা বড় বাঘ রয়েছে, আবার পিঠে করে চলেছে তারকেশ্বর। প্রচুর এরকম দেখো জলযাত্রী চলেছে সবাই তারকেশ্বর। দেখো প্রচুর তারকেশ্বর চলেছে। সামনে আরো একটি বড় বাঘ আসছে, আরো একটি বাঘ দেখো আসছে আস্তে আস্তে করে। দেখো বিশাল বড় একটা শিব ও শম্ভু আবার আসছে। দেখো কৃষ্ণ হেঁটে চলেছে, কাঁধে করে চলেছে শিব শম্ভু। দেখো তোমাদের একটা শিব দেখাচ্ছে, আরো একটা খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর শিব, এও কিন্তু বাবা চলেছে কিন্তু তারকেশ্বর। এই যে শিবের যে স্ট্যাচুটা তোমরা দেখো, এটা কিন্তু হলদিয়া থেকে এসছে। দেখো হলদিয়া থেকে এসেছে এটা। কিন্তু ভক্ত হেঁটে চলেছে তারকেশ্বর। এরা কিন্তু সমস্ত শেরাফুলি থেকে জল তুলেছে,
আর কলকাতার আশেপাশের জায়গা থেকেও কিন্তু জল তুলেছে প্রচুর ভক্ত। আজকে কিন্তু শুধু শেওড়াফুলি থেকে নয়, কলকাতা, হাওড়া, রিষড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, বালি, প্রত্যেকটা যে গঙ্গার ঘাট আছে প্রত্যেকটা ঘাট থেকে কিন্তু প্রচুর ভক্ত জল তুলে তারা কিন্তু পায়ে হেঁটে চলেছে তারকেশ্বর। আর এই ভিড়টা শুধু কিন্তু আজকে শেওড়াফুলির ভিড় না, আগের যে 2 সপ্তাহ ভিড় হয়েছিল সেগুলো কিন্তু শেওড়াফুলির ভিড় ছিল, সেগুলো শুধু শেওড়াফুলি ঘাট থেকে ভক্তরা জল তুলে তারকেশ্বর যাচ্ছিলো। আর এখন আজকের যে ভিড়টা এটা কিন্তু সমস্ত রেকর্ড ছুঁয়ে গেছে, প্রচুর কিন্তু ভিড় হচ্ছে তারকেশ্বরে। আর তোমরা সেটা তার দেখতেই পাচ্ছ, সামনে ভক্তরা কিন্তু প্রচুর এগিয়ে চলেছে, দেখো প্রচুর লাখো লাখো ভক্ত কিন্তু চলেছে তারকেশ্বর। আর শেওড়াফুলি থেকে যারা জল তুলেছে তাদের কিন্তু এই শেওড়াফুলির পায়ের দূরত্ব, শেওড়াফুলি থেকে তারকেশ্বরে কিন্তু পায়ে হেঁটে দূরত্ব প্রায় 42 থেকে 43 কিলোমিটারের রাস্তা। আজকে আমরা দেখলাম আরও রাস্তা কিন্তু প্রচুর ডাইভার্ট করে দিয়েছে, মানে 2-3 কিলোমিটার এক্সট্রা আরও ডাইভার্ট ঘুরিয়ে দিয়েছে। টোটাল যে যারা আসছে তারা বুঝতে পারবে কত কিলোমিটার, 40 থেকে 42 কিলোমিটার রাস্তা এই পায়ে হেঁটে কিন্তু যাবে তারকেশ্বর। প্রচুর ভক্ত কিন্তু রয়েছে, প্রচুর মহিলা ভক্ত রয়েছে, বাচ্চারা দেখো কি সুন্দর কাঁধে করে চলেছে, এই দেখো বাচ্চারা মায়ের কাঁধে করে চলেছে, দেখেছো? আর প্রত্যেকের কিন্তু চোখে মুখে কিন্তু একটা বিশাল আনন্দের ছাপ রয়েছে, তারা কিন্তু একদম উৎকণ্ঠার সাথে চলেছে। দেখো বাচ্চাও মায়ের সাথে পায়ে হেঁটে চলেছে তারকেশ্বর, দেখতে পাচ্ছ? এদের কিন্তু একটা আলাদাই জোশ রয়েছে, এরা কিন্তু সব আনন্দের সাথে হেঁটে চলেছে তারকেশ্বর। আর প্রত্যেকে কিন্তু একদম কেউ ক্লান্ত নয়, কোনো বাচ্চা দেখো বাবার কাঁধে রয়েছে, কারো মায়ের কাঁধে রয়েছে, প্রচুর মহিলারা কিন্তু সব আনন্দের সাথে এগিয়ে চলেছে তারকেশ্বর। এদের মনে কিন্তু কোনো ক্লান্তি বোধ কিচ্ছু নেই, সবাই কিন্তু আনন্দের সাথে এগিয়ে চলেছে তারকেশ্বর। আর দেখো প্রচুর মহিলা ভক্ত রয়েছে, দেখো প্রচুর ভক্ত রয়েছে জলযাত্রী, এরা কিন্তু সমস্ত শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে আসছেন। দেখো কত মহিলা রয়েছে, প্রচুর মহিলা রয়েছে। নিজেরা দেখো, আমি কয়েকটা মহিলাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দেখো কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছেন? ঝাড়খণ্ড থেকে। দেখো ঝাড়খণ্ড থেকে জল তুলতে এসছে, নিয়ে এসছে। দেখো আরো প্রচুর ভক্ত কিন্তু রয়েছে। কোথা থেকে এসছেন বৌদি, কোথা থেকে এসছেন? শিমুরালি থেকে। দেখো শিমুরালি থেকে এসছে, আনন্দের সাথে চলেছে তারকেশ্বর, কোনো ক্লান্তি নেই শরীরে। দেখো প্রচুর ভক্ত কিন্তু চলেছে তারকেশ্বর পায়ে হেঁটে, পুরো রাস্তা জুড়ে কিন্তু ভক্ত আর ভক্ত। আমি আরো কিছু ভক্তের সাথে জিজ্ঞাসা করছি তারা কোথা থেকে এসছে, জিজ্ঞাসা করি। দেখো কত ভক্ত চলেছে সব পায়ে হেঁটে তারকেশ্বর। আর আমি কিন্তু রয়েছি এখন সিঙ্গুরের কাছাকাছি, এখান থেকে সিঙ্গুর আর মাত্র কিছুক্ষণ। দেখো দেখো তো নিজেই দেখতে পাচ্ছ, প্রচুর ভক্ত কিন্তু তারকেশ্বর চলেছে পায়ে হেঁটে, তাদের চোখে মুখে কিন্তু একটা আনন্দের ছাপ, কারো মনে কিন্তু ক্লান্তি নেই, কোনো ক্লেশ নেই শরীরে, সবাই চলেছে পায়ে হেঁটে তারকেশ্বর। দেখো কত বড় বড় বাঘ তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দেখো সামনে কিন্তু একটি দাদুও চলেছে পায়ে হেঁটে। দাদু কোথা থেকে এসছেন? আরংঘাটা। দেখুন আরংঘাটা থেকে দাদু এসছে পায়ে হেঁটে। কোথা থেকে জল তুলেছেন? ওই শ্যামলাপুরের থেকে। পায়ে হেঁটে। সামনে হচ্ছে সিঙ্গুর, চলুন আসেন। আচ্ছা। দেখো সব বয়স্ক মহিলা সমস্ত কিন্তু সবাই কিন্তু চলেছে তারকেশ্বর, নিজেরাই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভক্ত চলেছে পায়ে হেঁটে তারকেশ্বর। দেখো এই একটা বড় বাঘ চলেছে, দেখো পায়ে, এত বড় বড় বাঘও রয়েছে সঙ্গে। দেখো বাবার কোলে কিন্তু মেয়ে কাঁধে চড়ে যাচ্ছে তারকেশ্বর। দেখেন প্রচুর ভক্ত কিন্তু রয়েছে। कहाँ से आए हो? कहाँ से आए हो भाभी? कहाँ से? रिश्ता से। देखो रिश्ता से आए। ওই তারা দেখো কত ভক্ত চলেছে সবাই তারকেশ্বর, কত বাচ্চা কিন্তু বাবার কাঁধে করে চলে কিন্তু যাচ্ছে। দেখো আমি তোমাদের দেখাবো কত বাচ্চা। দেখো এই একটা বাচ্চা চলেছে বাবার কাঁধে করে। কোথা থেকে এসছেন? ভালো লাগছে?
কত ভক্ত সবাই কিন্তু চলেছে তারকেশ্বর। দিদিমাও চলেছে দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর ভক্ত কিন্তু চলেছে পায়ে হেঁটে। আর সবাই কিন্তু চলেছে, কেউ সারাফুলি থেকে জল তুলেছে, কেউ এখান থেকে ওখান থেকে তুলেছে। ফল দেওয়া হচ্ছে ভক্তদের। আর দেখো সামনে একটা পার্ক দেখতে পাচ্ছি, গড়িয়া থেকে এসছে তারকেশ্বর যাচ্ছে। দেখো গড়িয়া হইতে তারকেশ্বর। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সিঙ্গুর ডাকাত কালীবাড়ির সামনে। এখান থেকে একটি রাস্তা যাচ্ছে কিন্তু সোজা তারকেশ্বরের দিকে, আর বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বর মানে সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি। চলো আমরা সিঙ্গুরের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখো কত জলযাত্রী কিন্তু শেরাফুলি থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছে, তার সাথে আমিও রওনা দিয়েছি। আমি কিন্তু 3টের সময় ওখান থেকে রওনা দিয়েছি, আর এখন বাজে 6:10, আর আমি এখন ঘড়ি এসে পৌঁছেছি। সামনেই হচ্ছে ডাকাত কালীবাড়ি। এই দেখো এই হচ্ছে সামনে সেই মোড়, আর এই মোড় থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে বাঁ দিকে ডাকাত কালীবাড়ি, আর সোজা যাচ্ছে কিন্তু কামারকুণ্ড হয়ে তারকেশ্বর। তাহলে তোমাদেরকে আমি ডাকাত কালীবাড়ির এখানে কীরকম ভিড় সেটা তোমাদেরকে দেখাবো। প্রচুর প্রচুর কিন্তু জলযাত্রী কিন্তু আজ পায়ে হেঁটে এসেছে কিন্তু। আর আজকে কিন্তু এটা 3rd সোমবার শ্রাবণ মাসে। প্রচুর ভিড় দেখো, তোমরা নিজে দেখতে পাচ্ছ। চলো এখান থেকে একটু সামনেটা এগিয়ে যাই। দেখো জায়গায় জায়গায় কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে। দেখো আমরা কিন্তু প্রায় 3.5 ঘন্টা পায়ে হেঁটে অবশেষে এসে পৌঁছালাম ডাকাত কালীবাড়ি মন্দির। সামনেই হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দির। এই দেখো সামনে ডাকাত কালীবাড়ি মন্দির। আমরা কিন্তু ডাকাত কালীবাড়ি কিন্তু বিশাল বিশাল ভিড় রয়েছে, যার রেকর্ড ভিড়। 3rd সোমবারে যে এত ভিড় হতে পারে এখানকার কিন্তু কেউ এটা ভাবতে পারেনি। প্রচুর প্রচুর কিন্তু ভক্তের ভিড়। দেখো সামনেই হচ্ছে ডাকাত কালীবাড়ি। চলো তোমাদের একটু সামনেটা নিয়ে গিয়ে দেখাবো ডাকাত কালীবাড়ির ভেতরে কীরকম ভিড় রয়েছে। এখান থেকে কিন্তু ডাকাত কালীবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে, আর এটা হচ্ছে মেন গেট। আমরা কিন্তু আস্তে আস্তে ভক্তদের পেছনে প্রবেশ করছি ডাকাত কালীবাড়ি। প্রচুর কিন্তু ভেতরে ভিড় হবে। এখানে কিন্তু নিয়ম হচ্ছে তোমার নিমাই তীর্থ ঘাট বা আগে যে কোনো গঙ্গার ঘাট থেকে জল তুলে প্রথম কিন্তু জল এই ডাকাত কালীবাড়িতেই দিতে হয়। তারপর এখান থেকে আবার যেতে হবে, তারপরে কাশী বিশ্বনাথ, সেখানেও কিন্তু জল দেয়। তারপরে যেতে হবে লোকনাথেও জল দিয়ে তারপর তারকেশ্বরের বাবার মাথায় গিয়ে জল ঢালতে হয়। মাঝখানে তোমাদের 3টে জায়গায় জল দিতে হয়। দেখো প্রচুর প্রচুর ভিড়, তোমাদের দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। চারদিকে শুধু শুধু ভক্ত আর ভক্ত, শুধু ভক্তদের শুধু মাথায় দেখা যাচ্ছে। তোমরা নিজেরাই দেখো, আমার সামনে যেমন পেছনেও সেই রকম ভিড়। আর এই সামনেই কিন্তু ডাকাত কালীবাড়ি মন্দিরের ভেতরে যাওয়ার জন্য রাস্তা। আমরাও তাই আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। এ দেখো আমিও চলেছি, প্রচুর ভিড় পেছনে, সামনেও সেরকম ভিড়। তোমরা দেখো, এই দেখো এখানে কিন্তু সবাই কিন্তু জল ঢালছে। কোথায় জল ঢালছে কোনো ঠিক নেই, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দেখো সবাই কিন্তু জল ঢালছে কিভাবে, তোমরা নিজেই দেখো।
দেখো সমস্ত ভক্ত কিন্তু এইভাবে ডাকাত কালী বাড়িতে জল ঢালছে। ভিড় কিন্তু রেকর্ড ভিড়। চলো তো একটু মাকে তোমাদের দেখিয়ে দিই, আমি পারি কিনা কিন্তু তোমাদের একটু দেখাচ্ছি। দেখো সামনে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে দেখো প্রচুর ভিড়। আর এই হচ্ছে ডাকাত কালী বাড়ি মায়ের মন্দির। দেখো 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 মায়ের মন্দির। চলো চলো, দেখো ভিড়, দেখো সামনে থেকে সবাই জল কিন্তু ছুঁড়ে ছুঁড়ে ডাকাত কালী বাড়ির মন্দিরে দিচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দেখো দেখো একজন কিন্তু প্রচুর ভিড়। বাড়িতে দেখো কত সমস্ত বোতল এখানে ফেলে রেখেছে সবাই। ডাকাত কালীবাড়ির সামনেটা তুমি দেখো, জলের কিন্তু এখানে পুরো বন্যা হয়ে গেছে। এই জল পাড়িয়ে সবাই কিন্তু যাচ্ছে, আর সামনে শুধু বোতল ছিটিয়ে রেখে দেখো প্রচুর কিন্তু জলের যে ঘট সেগুলো পড়ে রয়েছে। আর একে একে কিন্তু ভক্ত সবাই জল ঢেলে এবার কিন্তু বাবার মন্দিরের দিকে আবার সবাই এগিয়ে চলছে। এই দেখো তোমরা শুধু দেখতে পাচ্ছ। আর এই সামনেটা রয়েছে কিন্তু এটা ডাকাত কালীবাড়ি। আর এইখান থেকে কিন্তু আমিও এবার বাইরে বেরোবো, এই আস্তে আস্তে এবার আমিও বাইরে বেরোচ্ছি। চলো বাইরে বেরিয়ে গেলাম। আর এখান থেকে দেখো প্রচুর ভক্ত কিন্তু এখান থেকে এগিয়ে আসছে। আর এই হচ্ছে ডাকাত কালীবাড়ি বাইরে বেরোনোর গেট এটা, আর এই হচ্ছে মন্দির পেছনে। আর প্রচুর ভক্ত দেখো আস্তে আস্তে এবার এগিয়ে চলেছে, সবাই কিন্তু চলেছে তারকেশ্বরের দিকে। এই রাস্তাটা কিন্তু সোজা যাবে তারকেশ্বর। তোমরা দেখো প্রচুর জলযাত্রী কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। চলো আমরাও এবার এগিয়ে চলি আস্তে আস্তে তারকেশ্বরের দিকে।